বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট হওয়া সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামীকাল দুপুর নাগাদ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। দেশের 4 সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আরও জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি কিছুটা উত্তর পূর্ব দিকে এগিয়ে ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে শনিবার দুপুর নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি বর্তমানে চট্টগ্রাম থেকে 817 কিলোমিটার দূরে অবস্থান করছে। নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এটি সুস্পষ্ট লঘুচাপ হওয়ার পরই আমরা এই সমস্ত সাগরে যে সমস্ত মাছ ধরার নৌকা ও ট্রলার তাদেরকে আমরা গতকালকে এই নির্দেশনা আমরা দিয়েছি, যাতে তারা উপকূলের কাছাকাছি চলে আসে এবং গভীর সাগরে বিচরণ যাতে না করে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এদিকে এখনও নিম্নচাপের প্রভাব পড়েনি উপকূলীয় এলাকায়। প্রখর রোদের পাশাপাশি পড়েছে ভ্যাপসা গরম। আগামী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সিরাজুল মনির শুভ, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।